This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তোলা চাওয়া হয়, টাকা না দেওয়া তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে কাঠগড়ায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আশিক, আমি জানতে চাইবো ঘটনাটা ঠিক কি হয়েছিল, এখনো পর্যন্ত কি অভিযোগ, কাউকে কোনো রকম আইনি পদক্ষেপ করা গিয়েছে কিনা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এবার তৃণমূলের সদস্য এক তৃণমূল কর্মীর থেকে বাড়ি করার জন্য 1 লক্ষ টাকা তোলা চেয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে ব্যান্ডেল থেকে। ব্যান্ডেলের পঞ্চায়েতের তৃণমূল সদস্য দীনেশ যাদবের বিরুদ্ধে এই অভিযোগ করছে মোহাম্মদ ফকিরের ছেলে মোহাম্মদ আমিন। যেমনটা জানা যাচ্ছে যে 12ই জুলাই সন্ধ্যায় দীনেশ যাদব তার দলবল নিয়ে এই ফকিরের বাড়িতে যায় এবং তার বাড়িতে গিয়ে 1 লক্ষ টাকা তোলা চায় এবং তারপরেই কিন্তু ফকির অসুস্থ হয়ে পড়ে এবং হৃদরোগে আক্রান্ত হন। গতকাল তিনি মারা যায় এবং তারপরেই কিন্তু আমান অর্থাৎ ফকিরের ছেলে এই অভিযোগ তুলছে যে টাকা দিতে না পারাতেই কিন্তু তার বাবাকে মরতে হয়েছে। যদিও এই ঘটনায় কিন্তু এখনো অবধি পুলিশে কোনো রকম কোনো অভিযোগ দায়ের হয়নি। যদিও দীনেশ যাদবের যেটা দাবি যে তিনি কোনো রকম কোনো তোলা চাননি, বরঞ্চ প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়েছিল এবং সেই কারণেই অবজেকশন দেওয়া হয়েছিল। আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80% যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আর আমাদের কাছে নেই। ঠিক আছে, এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে সে এবিসিডি এর এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। প্রমাণ করুক, 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে মিথ্যে টোটালি। আপনি সার্ভে করে দেখতে পারবেন। কি বলবেন, একেবারে এখানকার তৃণমূল সদস্য, এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি 1 লক্ষ টাকা চেয়েছিলেন, না দেওয়ার কারণে তার উপর অত্যাচার হয়, বাড়িতে অত্যাচার করে, ভাঙচুর করে, তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি? একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে, প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য।